শফিকুল সাহেব, রেহানা মাদ্রাসার শিক্ষক রেজওয়ান সাহেব, সকলের প্রচেষ্টায় আজকে আমরা আমডাঙ্গা থানা এলাকার প্রত্যেকটি বিদ্যালয় এবং মাদ্রাসার যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল এবং এখানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষকরা, অভিভাবকরা এসেছিলেন। আমি তাদেরকে জমিয়তের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো। আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে আন্তরিক স্নেহ ভালোবাসা। একটাই উদ্দেশ্য আমাদের এই সংগঠনের একটা মূল কর্মসূচি হচ্ছে শিক্ষার প্রচার প্রসার, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। এই কর্মসূচিকে ঐতিহ্যর পরম্পরা অনুযায়ী আমরা এবছরও এখানে কৃতি ছাত্রদেরকে সম্বর্ধনা দিলাম। একটাই উদ্দেশ্য, এই ছাত্রছাত্রীদের মধ্যে আগামী দিনে দেশের ভবিষ্যৎ, দেশের রাষ্ট্রনেতারা হয়তো লুকিয়ে আছে, তারা যাতে তাদের প্রতিভাটা সম্পূর্ণ বিকশিত করতে পারে এবং তাদের মন মানসিকতাটা যেন অনেক উদার ভাবনার হয়, তার পরিবারের জন্য, সমাজের জন্য যেন সে ভাবতে পারে। যে সংগঠনের ব্যানারে তাকে পুরস্কৃত করা হলো, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা পূর্ব ভারতের বুকে শিক্ষার প্রসার করিয়েছিল, মানবতার মূল্যায়ন করেছিলেন, মানব সভ্যতার বিকাশ করেছিলেন। তাই তার ব্যানারে যারা সম্বর্ধিত হলো তারাও যেন আগামী দিনে সমাজের জন্য ভাবতে পারে, এই মানসিকতা তৈরি করতে পারে, তার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। এবং মহান আল্লাহর দরবারে কামনা করি এই বাংলা যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, যে সম্প্রীতি আছে, তা যেন আমরা সকলেই এই সরকারের যে উদ্যম তাকে অক্ষুণ্ণ রাখা, আমরা ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে যেন এই বাংলাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, সেটাও আজকের অনুষ্ঠানের আমাদের একটা বার্তা। আপনার নাম? সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা, ফুলপুরা শরীফ। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ভবিষ্যতে তারাই হলো ভারতবর্ষের পথপ্রদর্শক। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা তাদেরই। সেই সমস্ত আমাদের সোনার টুকরো ছেলেমেয়েদের শিক্ষাক্ষেত্রটা আরও উজ্জ্বল হোক, ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হোকই, এই লক্ষ্যে আমরা জমিয়তে উলামায়ে বাংলা আমডাঙ্গা থানা কমিটির পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াসে তাদের একটা শিক্ষা সরঞ্জাম এবং সম্বর্ধনার ব্যবস্থা করেছি। আমাদের সঙ্গে আছে আমাদের রাজ্য কমিটির সম্পাদক, তাকে কিছু বলার জন্য আমি বলছি। জমিয়তে উলামায়ে বাংলা শতবর্ষ প্রাচীন একটা অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনের প্রতিষ্ঠাতা পূর্ব ভারতের যুব সংস্কারক হযরত পীর মাওলানা আবু বকর সিদ্দিকী। সেই সংগঠনের আমডাঙ্গা থানা কমিটির পক্ষ থেকে আমডাঙ্গা থানা হলো জমিয়তে উলামায়ে বাংলা শতবর্ষ প্রাচীন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের ব্যানারে আমডাঙ্গা থানা কমিটি কটা স্কুল বললে 17টা স্কুলের টপ 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য রানা মাদ্রাসার অধিকের মহলে আজকে যে অনুষ্ঠানটা হলো, খুব সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান করার জন্য আমি সর্বদে আন্না খান সম্পাদক মুস্তাক আহমদকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে এসেছেন আমাদের রাজ্য সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, তাকেও আমি অন্তরস্থল শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জমিয়তে উলামায়ে বাংলা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে, দুস্থ মানুষের জন্য কাজ করে, অসুস্থ যে সমস্ত অসহায় এতিম এসি এদের জন্য সবসময় আমরা কাজ করে থাকি। সেই কাজ চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, রক্ত প্রদান, ফ্লাডে, বন্যায় যারা বানভাসী মানুষ তাদেরকে সাহায্য করে ঘর, ত্রিপল সমস্ত দেওয়া, বানভাসী মানুষদের ক্যাম্প তৈরি করে তাদের সেবা করা, এই সমস্ত নানান রকম সেবামূলক কাজ আমরা সারা বছর ধরে করি। আমডাঙ্গা থানা কমিটি আজকে যে প্রোগ্রামটা নিয়েছে, এটা আমাদের খুবই ভালো লেগেছে, কারণ শিক্ষাই হচ্ছে সম্পদ। আমাদের এই জেনারেশন ছাত্ররা, আমাদের সন্তানরা, ভবিষ্যৎ প্রজন্ম, এরাই দেশের ভবিষ্যৎ, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর অতএব ওরা যদি শিক্ষায় প্রতিষ্ঠিত হতে পারে, ওদের উৎসাহ দেওয়ার জন্যে, ওদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্যে উৎসাহ দেওয়ার জন্যে আমরা এই অনুষ্ঠানটা করেছি। যে জায়গায় তারা এসছে সেই জায়গা থেকে আরও ভবিষ্যতে আরও উচ্চ জায়গায় যেতে পারে,
সেই সাপোর্টটা আমরা জমিয়তে ওলামায়ে বাংলা যেমন আছি, শিক্ষক সমাজ আছে এবং অভিভাবক সমাজ আছে, সবাইকে তাদেরকে সাপোর্ট দিয়ে এগিয়ে যদি আমরা দিতে পারি, তারা আগামী দিনে সুন্দর সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, দেশ গড়বে, সবাই সুখে বসবাস করবে। এটাই আমাদের আসল লক্ষ্য। আপনার নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম, উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক, জমিয়তে ওলামায়ে বাংলা।